নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা আমের ক্ষীর করে দেখাবো। হ্যাঁ, আমের পায়েস যাকে বলে, কি অসাধারণ লাগে খেতে। তার জন্য দেখুন, পাকা আম, একদম মিষ্টি পাকা আম, লাল লাল টুকটুক, এগুলো সব আমার গাছের আম, প্রচুর হয়েছে আমার গাছে। তো দেখুন, এই আমটাকে আমি কেটে নিয়েছি, আর হাফ লিটার দুধ নিয়েছি, একটু খোয়া ক্ষীর নিয়েছি, দেখুন একটু খোয়া ক্ষীর নিয়েছি, একটু নারকেল কোড়া নিয়েছি, একটু চিনি, আর সামান্য একটু নুন, আর চার পাঁচটা এলাচের দানা নিয়েছি। এবার দেখুন, আমি এটাকে আগে মিক্সিতে পেস্ট করে নেব। দুধটাকে আমি হাফ লিটার দুধটাকে একদম ঘন করে নেব, ঘন করে ওটাকে ওই 250 গ্রাম করে নেব। দেখুন, আমটা পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি, এখানে ঢেলে রাখছি। দেখুন, ঘরের আম বলে যা মনে হয়, আমি আম সত্ত্ব করেছি, আম আচার করেছি, আমের ফুলুরি বানাবো, আমের পায়েস মানে আমের ক্ষীর বানাচ্ছি। সেই বাড়িতে আমার যথেষ্ট আম হয়। এই দেখুন, এটা প্রায় আরেকটু ঘন করবো, হয়ে এসছে ঘন। এবারে আমি পাশে দেখুন কড়াইটা গরম করেছি, এতে তালের এই যে আমি আমের পাল্পটা নিয়েছিলাম, সেই পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে আমি এইভাবে নাড়া দিতে থাকবো, আর 4-5 মিনিট হওয়ার সঙ্গে পরেই আমি টোয়াগুলো দেবো। দেখুন, 1 চিমটি নুন দিচ্ছি, জাস্ট 1 চিমটি। দেখুন, এবারে হয়ে এসছে। এবারে আমি একটু নারকেলটাকে বেটে নিয়েছিলাম, হালকা মিক্সিতে গুটিয়ে নিয়েছিলাম, নারকেলটা দিলাম। আর এবার আমি এতে খোয়া ক্ষীরটা দেবো। দেখুন, এই যে একটু খোয়া ক্ষীর রেখেছিলাম, সেই 50 গ্রাম মতো খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দেখুন, এবারে আমি চিনিটা দেবো। চিনিটা আপনি পরিমাণ মতো, আমি একটু অত্যন্ত মিষ্টি আম, আমি তাই বেশি দিলাম না, ওই 50-60 গ্রামের মতো দিলাম। আর এটা মিষ্টি আম ছাড়া হবে না, টক আমি হলে না দুধটা দিলে সঙ্গে সঙ্গে কেটে যাবে, তো এটা একটু মিষ্টি আম হলেই ভালো হবে। দেখুন, এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু এলাচ সমেতি। এবার আমি এই দুধটা দেখুন একদম ঘন হয়ে গেছে, একদম ঘন। এই দুধটাকে আমি আস্তে আস্তে এতে দেব। এরকম করে আমি নাড়াতে থাকবো, স্টিয়ার করতে থাকবো। এটাকে একটু স্টিয়ার করা বন্ধ করা চলবে না। দেখুন, আমার ইয়েটা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এটা এত দারুণ একটা টেস্ট হয়, আপনারা একবার করে খান, ওই তালের ক্ষীরকে ফেল করে দেবে। তালের ক্ষীর হয় না, ওইভাবেই আপনারা বানাবেন আমের ক্ষীর, তবে আমটা যেন মিষ্টি হয়। আমার দেখুন দুধটা একটুও কাটেনি, ছাড়েনি, কিচ্ছু হয়নি। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার আম ক্ষীর তৈরি, একবার বানান বাড়িতে, সকলে ধন্য ধন্য করে খাবে। আর এই আমটা না মিষ্টি আম হলে ভালো হয়, আর টক আম হলে আপনারা একটু বেশি করে মিষ্টি দিয়ে ওটাকে একদম মিষ্টি মিষ্টি করে নেবেন, তারপরে এই প্রসেসে তৈরি করবেন। আর বন্ধুরা দেখুন, একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করুন। আর আমাকে ভালো লাগলে নিশ্চয়ই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। বন্ধুরা, আমার টেস্টারকে দিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি, খাও, খেয়ে বলো আমাকে কেমন লাগছে। অসাধারণ, ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। এই টুকুকে ডাকো। वेरी नाइस, सचमुच अच्छा लग रहा है? अच्छा लगा? यस, थैंक यू वेरी मच। ओके।